নমস্কার বন্ধুরা, আমি দেবজিৎ। তো তোমাদের আমার এই ছোট একটা চ্যানেল দেবজিৎ দাস 0.5-এ স্বাগতম। আজ আমি আপনাদের সবাইকে পরিচয় করাবো আমাদের ত্রিপুরা অন্যতম বিখ্যাত শক্তিপীঠ মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। ত্রিপুরার আগরতলা থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত মাতাবাড়িতে এই মন্দির। কথিত আছে হিন্দু পুরাণ অনুযায়ী এখানে সতীর ডান পা পতিত হয়েছিল বলে বিশ্বাস। এই মন্দির শুধু ত্রিপুরার নয়, সারা ভারতের অন্যতম বিখ্যাত শক্তিপীঠ যা ত্রিপুরেশ্বরী মা নামে পরিচিত। দেশের দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে থাকে মায়ের এই চরণাতীর্থে। এখানে আসলে সব দুঃখ কষ্ট ভুলে মনটা শান্ত হয়ে যায়। তাই আজকে আমরাও একটু সময় করে চলে এলাম মায়ের এই মন্দিরে মাকে দর্শন করার জন্য। এই মন্দিরের পরিবেশ খুব শান্ত ও পবিত্র। সবুজ গাছ আর ভক্তদের ভিড় সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। মায়ের এই মন্দিরে আসলে আর বাড়িতে যাওয়ার ইচ্ছে হয় না, মন চায় মায়ের এই পুণ্যভূমিতে সারাটা জন্মের জন্য থেকে যায়। 1501 সালে ত্রিপুরা রাজা মহারাজা ধন্যমাণিক্য মন্দিরটি নির্মাণ করেন। বলা যায় রাজা স্বপ্নে মা কালীকে দেখেছিলেন এবং সেই নির্দেশ অনুযায়ী এখানে মন্দিরটি স্থাপন করেন। আজও দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ মায়ের দর্শনের জন্য আসেন এবং বিশ্বাস করেন ত্রিপুরেশ্বরী মা সকলের মনোবাসনা পূরণ করেন। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের ঠিক পাশে রয়েছে এক প্রাচীন শিব মন্দির। শক্তিপীঠের নিয়ম অনুযায়ী তাকে ভৈরব বলা হয়। এখানে সেই ভৈরব রূপে শিবকে পুজো করা হয়। মহামায়ার মায়ায় পরি বর্মা। চলুন এবার আমরা কল্যাণ সাগরের ইতিহাসটা জানি। ত্রিপুরেশ্বরী মায়ের পাশে এক পবিত্র জলাশয়ের নাম কল্যাণ সাগর। কল্যাণ সাগর শুধু একটি দিঘি নয়, এটি ত্রিপুরার ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই কল্যাণ সাগরে বড় বড় মাছ ও কচ্ছপ দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা এত সুন্দর একটা মন্দিরের সাথে পরিচিত হলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। লক্ষ ভিড়েও একলা